আসসালামু আলাইকুম। স্ক্যান করা ছবি অথবা ছবি থেকে ছবি আমরা কিভাবে বের করতে পারি? অনেক সময় দেখা যায় ছবি থেকে ছবি বের করতে গেলে অনেক সময় লাগে, অনেক কাজ করতে হয়। একেবারে সহজ ওইতে আপনাদেরকে আজকে দেখাবো ছবি থেকে ছবি কিভাবে বের করতে হয়। এই ছবিটা আমি স্ক্যান করেছি, এটা আমার ছবি। আপনাদেরকে দেখানোর সাথে দেখুন, ছবি থেকে স্ক্যান করার ফলে নিচে একটা দাগ রয়েছে এবং ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে রয়েছে। আমি ক্রপ করলে কিন্তু মোটামুটি একটা ছবি রেডি আর কি। মনে করুন ছবি থেকে ছবি বলতে একটা পাসপোর্ট সাইজ ছবি থেকে আমরা ছবি বের করে থাকি। দেখুন এই ছবিটা এখনো পাসপোর্ট সাইজ রূপান্তর করব, সেটা করার জন্য এই জায়গাতে আমি 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি ঠিক আছে, অথবা 40 mm 50 mm দিতে পারেন। আমি এভাবে করে দিয়ে থাকি। দেওয়ার পরে আমরা কি করব, এখানে এসে সরাসরি এটাকে এভাবে করে ক্রপ করব। ক্রপ করে এভাবে করে ধরে আমরা সোজা করে এভাবে করে দিয়ে তারপর আমরা ইন্টার বাটনে প্রেস করব। ঠিক আছে, দেখুন এখন আমি ইন্টার বাটনে প্রেস করেছি। প্রেস করার ফলে এটা একটু ছবি এখন পাসপোর্ট সাইজের ছবি রেডি হয়ে গেছে। এখন এই ছবিটা একটু রেজুলেশন কম রয়েছে, যেহেতু ছবি থেকে আমি করেছি। তারপরে দেখা যাচ্ছে এখানে ছবিটা জুম করলে ছবিটাকে ফাটা ফাটা দেখা যাচ্ছে। আমাদের অনেক সময় ফটোশপে ফিল্টার থাকে না, এই জায়গাতে ফিল্টার রয়েছে। আমার এখন কিন্তু একটাও ফিল্টার এখানে নেই, আমি কিন্তু ফিল্টার ব্যবহার করে থাকি। আপনাদের দেখানোর সাথে আমি ফিল্টার ডিলিট করে দিয়েছি, ফিল্টার নেই। আমি শুধুমাত্র জাস্ট একটা টেকনিক ওই করব। যেমন এখানে প্রথম আমি চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাডজাস্ট থাকে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে তারপর আমি এখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, প্রোভাইড করার পর শিফট বাটন চেপে ধরে এগুলা এখানে যেখানে যেখানে ম্যাজিক টুল এখনও যায় নাই সেদিকে আমি প্রোভাইড করে দিয়ে থাকি। দেখুন ম্যাজিক টুল প্রোভাইড করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্সে যাব। প্যাদার্সে গিয়ে এখানে প্যাদার্স 1 দেব। ফেদার্স ওয়ান দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই জায়গাতে আমি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ড একটা এই কালারটি দিব, তারপর ওকে দিলাম। তারপর আমি মাউসের কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটা একটু লালচে ভাব দেখাচ্ছে এবং চুলের কালারটা অন্যরকম একটি লাল লাল দেখাচ্ছে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা এখান থেকে ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টটাকে আমি একটু নিচের দিকে এসে সিলেক্টিভে আসবো। সিলেক্টিভ এখানে আসার পরে সিলেক্টিভ কালার আসার পরে একটু নিচের দিকে এসে আমি এইটার একটু কাজ করব। এখানে রেডে থাকবে, তারপর নিচের দিকে এভাবে করে আমি রেড কালারটা একটু কমাবো। এখন রেড কালারটা একটু কমে গিয়েছে। তারপর এখানে আমি আবারও সিলেক্ট ওকে দিয়ে তারপর ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করার পর এখান থেকে ব্ল্যাকটা একটু আমি হালকা বাড়িয়ে দেবো। ব্ল্যাক বাড়ানোর ফলে আমার চুলের কালারটা একটু কালো হবে আর কি। ঠিক আছে, তারপর আমি এখানে ওকে দিলাম। ঠিক আছে, ওকে দেওয়ার পরে এখন আমার ছবিটা রেডি। দেখুন যেহেতু ছবিটা ফটো থেকে ফটো বের করতেছি, সেই জন্য ছবিটা কিন্তু আমার বেশি একটা কাজ করতে হয় নাই। আপনি চাইলে এখন কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিয়ে এটা প্রিন্ট করতে পারেন। আমি কিন্তু এখন প্রিন্ট করতেছি না, এটা এখন আমি সরাসরি এখান থেকে সেভ করব। যেহেতু ছবিটা ফাটা রয়েছে, সেই জন্য আমি এখান থেকে সেভে ক্লিক করে ছবিটা সেভ এসে ক্লিক করে ডেস্কটপে আমি ছবিটা সেভ করে নেব। সেভ করার জন্য আমি 5টা 1 দিয়ে ছবিটা সেভ করে নিলাম ডেস্কটপে সেভ করার পরে আমি আবার আমার কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। স্ক্রিনে আসার পরে এখানে আমি চার্জ করব কাট আউট প্রো। এই যে দেখুন কাট আউট প্রো ইনহান্সার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সরাসরি আপনারা এই টুলটি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই টুলটি চলে আসলো। এখানে আসার পরে আমি এখন এখানে এই জায়গাটা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর তারপর আমার যে ছবিটা রয়েছে ডেস্কটপে, সেই ছবিটা আমি 5টা 1 দিয়ে সেভ করলাম। এই যে এই ছবিটাকে আমি ওকে দিয়ে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু এখন ইনহান্স হচ্ছে। আমি কিন্তু এই ইনহান্সটা আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আপনারা সব সময় ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন না, টাকাও কিন্তু দিতে হবে না। এইখান থেকে এসে আমরা একটু লগ ইনে ক্লিক করে একটু লগ ইন করে নিব। ঠিক আছে, দেখুন আমার ছবিটা একটু মোটামুটি একটু ক্লিয়ার করে দিয়েছে। যদি আপনাদের এই ছবিটা অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে আমরা এটা নেব না। ঠিক আছে, অতিরিক্ত হয়ে গেলে দরকার নেই। আমার ছবিটা মোটামুটি ঠিক আছে, আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এখানে ফটোশপ আসলাম। ফটোশপ এসে এই যে দেখুন আমার ছবিটা দেখুন কত সুন্দরভাবে ছবিটা এনহান্স করে আমার ছবিটা একটু ক্লিয়ার করে দিয়েছে। এই যে দেখুন আমার ছবিটা একদম ক্লিয়ার। এখন দেখুন এই ছবিটা একটু ফাটা। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি ছবিটা মুখ পরিবর্তন করে ফেলে এবং বিভিন্ন ধরনের ছবিটা অন্য লেভেলের করে ফেলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফটোশপের যে ফিল্টার রয়েছে এখান থেকে ফিল্টারে এসে আমরা বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারি।
তো ফিল্টারের ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ঠিক আছে, ইনহান্স করার জন্য ফিল্টারের ভিডিও নিয়ে আসবো। তাহলে সেই ফিল্টারগুলো অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ফিল্টারের ভিডিও আপনারা দেখতে পারেন। আমি অনেক ফিল্টার আপনাদেরকে ফ্রিতে সেখানে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ফিল্টারগুলো ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন আমি এই ছবিটাকে প্রিন্ট করব, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে A4 সাইজের পেজ নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে ছবিটাকে এদিকে নিয়ে আসবো। এখন ছবিটা কিন্তু সাইজ ঠিক নাই মনে হয়, ছবিটা বড় দেখাচ্ছে, তাহলে ক্রপ টুল সিলেক্ট করে আবারও আমি ক্রপ করে নিলাম, তারপরে এন্টার বাটন প্রেস করে দিলাম। ছবিটা এখন আমি ডান সাইডে নিয়ে এসে এভাবে করে আমি ছবিটাকে একেবারে সরাসরি প্রিন্ট করতে পারি। কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট রেডি করার জন্য প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে প্রপার্টিসে আসার পরে এখান থেকে আমি ইপসনের 3210 অথবা ইপসনের 130 প্রপার্টিসে আসলাম। প্রপার্টিসে এসে এখানে ইপসন প্রিমিয়াম গ্লোসি হাই অথবা স্ট্যান্ডার্ড দিতে পারি। আমি এখান থেকে হাইতে রাখলাম, তারপরে ওকে বাটন প্রেস করে দিলাম, তারপর আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমাদের ছবি একেবারে রেডি। এখন ছবিটা চকচকে আমাদের ছবিটা প্রিন্ট হয়ে বের হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।